ওয়েলকাম ব্যাক। আমাদের চতুর্থ ভিডিওতে আপনাকে স্বাগতম। চতুর্থ ভিডিওতে আমরা যে জিনিসটা আলোচনা করব কিওয়ার্ড রিসার্চের একটা আরেকটি ফ্রি টুল, সেটা হচ্ছে thesoth.com। এই সাইটটা আপনার ক্রিয়েট করে নিতে হবে সম্ভবত অ্যাকাউন্টটা। আমি এখানে একটা কাজ করি, সাইন ইনে যাই। আচ্ছা, এটা একটা কাজ করি, এখান থেকে আমি ডিরেক্টলি সার্চ করে দেখি যে দি গুগল কিওয়ার্ড প্ল্যানার এবং এই লিঙ্কটাতে ক্লিক করি। তাহলে আমাদের এটা করা লাগছে না আপাতত। এখানে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কিওয়ার্ডটা লিখে সার্চ করি। এখানে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন শুধুমাত্র, এবং ও জিনিস অ্যানালাইসিস করছে। সম্ভবত ও সাইন ইন না করলে ওপেন করতে দিবে না। তাহলে একটা কাজ করি, আমি সাইন ইন করে আসি। এখানে সাইন ইন করতে গেলে কি কি লাগছে দেখি, বাংলাদেশের নাম্বার আছে কিনা। বাংলাদেশের নাম্বার আছে, এটা দিয়ে দিচ্ছি। সাইন ইন করে আসি আমি। আচ্ছা, লগ ইন দিলাম। এটা মূলত আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাই ছিল, হচ্ছে শুধু রিসেট করলাম পাসওয়ার্ডটা, অনেক আগে কাজ করেছি এটাই। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে এইখান থেকে চলে যাব হচ্ছে দি হোস্ট, এবং এটা গুগল কিওয়ার্ড প্ল্যানারের ভিতরে গেলাম। এবার দেখি কাজ করে কিনা, কারণ এটা আসলে রিসেন্টলি এদের আপডেটের কিছু পরিবর্তন এনেছে, যার কারণে আমরা আপাতত বাধ্য হচ্ছি এই টুলটা স্কিপ করার জন্য। এই টুলটি স্কিপ করে আমরা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড রিসার্চ করার একটা টুলের সাথে পরিচিত হই, যেমন আনসার দ্য পাবলিক। আনসার দ্য মানে পাবলিকদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর আনসার আপনি দিবেন, ওই কিওয়ার্ডগুলো এখান থেকে পাবেন। তো এইখানে কিন্তু আপনি গুগলের কিওয়ার্ড মানে ইউটিউব থেকে সার্চ করা কোয়েরিগুলো পাবেন, মানে ইউটিউব থেকে যারা সার্চ করেছে সার্চ ইয়াগুলো পাচ্ছেন, এবং টিকটকের পাচ্ছেন, অ্যামাজনের পাচ্ছেন, বিং পাচ্ছেন, গুগল পাচ্ছেন। মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু সেই নেল প্যাটেলের যেটা উবার সাজেস্টে আপনি কাজ করেছেন তারই একটা প্রোডাক্ট। তো এইটা কি হচ্ছে, ইউজ ওয়ান অর টু ওয়ার্ড ফর বেস্ট রেজাল্ট। আপনি একটা থেকে দুইটা ওয়ার্ডের কিওয়ার্ড দিবেন। সো ওয়েব ডেভেলপমেন্ট মানে দুইটা ওয়ার্ড। আপনি যদি আরও বড় দেন তাহলে রেজাল্টটা ওরকম ভালো পাবেন না, যেটা ওদের রিকোয়ারমেন্টে এখানে বলে দিয়েছে। বাংলাদেশ চাইলে বাংলাদেশ অবশ্যই। আর এইটা যদি আপনি পলিশ, রাশিয়ান, উর্দু এবং ইটালি, হিন্দি, জাপানিজ, ফ্রান্স, আমি চাচ্ছি ইংলিশটা কি আছে, হ্যাঁ ইংলিশ দিয়ে আমি সার্চে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু গুগলে যে কোয়েরিগুলো আছে বা সার্চে রেজাল্টটা আছে সেইটা দিয়েই আমাদের এখানে অ্যান্সার দ্য পাবলিক সেই কোশ্চেনগুলো আপনাকে দিবে। তো এখানে কোয়েশ্চেন আছে, প্রিপজিশন আছে। আপনি হচ্ছে আচ্ছা দেখি কি কি আসে। দেখেন প্রথমটা হচ্ছে এখানে কোয়েশ্চেন 53 কোয়েশ্চেন পেয়েছে, এবং কোয়েশ্চেনের পরে এইখানের ইউআইটা বেশ চমৎকার একটা ইউআইটা এমন যে আপনার এইখানে কিওয়ার্ডগুলো থাকবে, এখানে কিওয়ার্ডগুলো থাকবে, এবং তার ডিফিকাল্টি এখানে থাকবে, এবং উপরে থাকবে হচ্ছে সার্চ ভলিউম। উপরেরগুলো সব এগুলো অফ করে দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে যে আপডেট টু আনলক, মানে হচ্ছে আপনি কিওয়ার্ডগুলো দেখতে মানে সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন না। উপরে হচ্ছে উপরেরটা হচ্ছে ক্লিকগুলো দেখতে পারবেন, যে কস্ট পার ক্লিক, হ্যাঁ কস্ট পার ক্লিক দেখতে পারবেন না। এখানে এই কটা দেখতে পাচ্ছেন দুইটা, এখানে দুইটা, এখানে একটা দেখতে পাচ্ছেন, এরকম একটা দুটো দেখতে পাচ্ছেন। কিন্তু আপনার কিন্তু দরকার এখান থেকে কিওয়ার্ড। হ্যাঁ, আপনি কিওয়ার্ডগুলো বের করবেন এখান থেকে। মনে করেন আপনি এই কিওয়ার্ডটা আপনি দেখে দেখে লিখবেন হাতে। আপনি লেখার পরে সেই কিওয়ার্ডটা দিয়ে আপনি যে আমার 3 নাম্বার যে ভিডিওটা তৈরি করেছে সেখানে গিয়ে পেস্ট করবেন। তাহলে আপনি ওইখানে থেকে আপনি ডেটাটা পেয়ে যাচ্ছেন। ফ্রিতে কাজ করতে হলে আপনার এইভাবে ভাই কাজ করতেই হবে, এছাড়া আপনার উপায় নেই। আপনার ফ্রিতে কাজ করতে হলে আপনি একটা জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন না। যার যেখানে যতটুকু ফ্রি আছে আপনি তার ওখানে যে ততটুকু কাজ করতে পারবেন। সো আপনি একটা ওয়েবসাইটে দেখছেন যে আমার 3 নাম্বার ভিডিও লাস্টে কি করেছি, কম্পিউটার অ্যানালাইসিস নামে একটা ওয়েবসাইট আমরা সার্চ করেছি। সেখানে শুধু কম্পিউটার অ্যানালাইসিসের অ্যাডভান্টেজটা ওরা দিচ্ছে, কিওয়ার্ডও দিয়েছে। সো সেখান থেকেও আপনি সেই কি টুলটাও ব্যবহার করতে পারেন। দেখেন এবার এখানে আর ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্প ওয়ার্থ ইট। হ্যাঁ, সো এইটা একটা
কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে তেমন একটা মানুষজন সার্চ করে না, মানে এখানে দেওয়া সার্চ ভলিউম 10 দেওয়া আছে, সার্চ করে না। তারপরে দেওয়া আছে পরে একটা কি বলে আর ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেট অর্থিট। হ্যাঁ, সো এই ধরনের কোয়েরি মানুষজন করে, এই ধরনের কোয়েশ্চেন মানুষজন করে, কিন্তু সার্চ ভলিউম কি মানে রেশিওটা অনেক কম। কিন্তু আপনি চাইলে লিখতে পারেন এইগুলো সার্চ ভলিউম এখন 10 আছে, কিন্তু আপনি ধরে নেন এটা কিন্তু অলরেডি সার্চ ভলিউম 20-30 হয়ে গেছে অলরেডি। সো এইটা থেকে একটা পুরোনো রেকর্ড। সো আপনি হচ্ছে এইভাবে নিয়ে নিতে পারেন, লিখে রাখতে পারেন। পরবর্তীতে যে মানুষটাই এই টপিকটা লিখে সার্চ করবে যে ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেটটা কি আসলে কি কাজে লাগে নাকি এটা আসলে একটা মূল্যহীন, তাহলে কিন্তু আপনার এই কন্টেন্টটা ফার্স্টে যদি পায় আপনার ওয়েবসাইটে কিন্তু সে একটা ভিজিটর, ইউনিক ভিজিটর জেনারেট হলো। হ্যাঁ, সো আপনি এখান থেকে এই যে কোয়েশ্চেন লিস্ট থেকে কোয়েশ্চেন নিতে পারেন। হুম, কোয়েশ্চেন নিতে পারেন এখান থেকে কোয়েশ্চেন লিস্ট, আর এখানে আপনি একটা ইউআইটা দেখে নিতে পারেন যে হাই সার্চ, মানে আপনি যখন হোভার করবেন তখন দেখতে পাবেন এটা হাই সার্চের, আর এটা লো সার্চের। এটা লো সার্চ মানে এটা আরও লো সার্চ, যেটা হচ্ছে একদম লোয়েস্ট সার্চ এটা লেখা আছে। আপনি কিন্তু এখানে এক্স্যাক্ট যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন না কত সার্চের, কিন্তু এখানে একটা প্যারামিটার দিয়েছে, এই প্যারামিটার ওয়াইজ আপনি একটা মানে অনুমান করে নিলেন যে এটা লো সার্চ, এটা একটু মিডিয়াম, এটা হাই। হাই, ঠিক আছে। এইটা গেল হচ্ছে কোয়েশ্চেন্স। এখানে এবার প্রিপোজিশন আছে, প্রিপোজিশন হচ্ছে এইটা যে ফর বিগিনার্স, হ্যাঁ, ফর এখানে ডেমিনিয়াস, হ্যাঁ, ফর বিগিনার্স পিডিএফ। হ্যাঁ, সো আপনি হচ্ছে এই জিনিসগুলো যদি চান প্রিপোজিশনেরটা নিতে, তারপরে হচ্ছে কম্প্যারিজনটা নিতে, তারপরে হচ্ছে অ্যালফাবেটিক্যাল যদি চান অ্যালফাবেটিক্যালও পাচ্ছেন। আপনি কিওয়ার্ডগুলো শুধু এখান থেকে নেন, আপনার এখানে আর কোনো করার দরকার নেই, এক্সপেকটেশন করার দরকার নেই যে এখানে সার্চ ভলিউম দরকার, সিপিসি দরকার। আপনি কিওয়ার্ডগুলো নিয়ে অন্য একটা টুল থেকে ওটাকে চেঞ্জ করে নিলেন। সো এই সেমভাবে এখান থেকে বিং এর থেকে যদি আপনি ডেটা চান, ইউটিউব থেকে যদি ডেটা চান, সেটাও কিন্তু এখানে করতে পারছেন। তাহলে এই ছিল টোটালি, আপনি একটু সাইন ইন করে নিয়েন, তাহলে আপনি কিছুটা সার্চ একটু বেশি করতে পারবেন। অন্যথায় যেহেতু এটা উবার সাজেস্টের একটা মানে উবার সাজেস্ট একটা এটা এটা ফেমাস একটা টুল, উবার সাজেস্টেড নেইল প্যাটেলের একটা ফেমাস একটা ব্র্যান্ড। সো আপনি সব ওদের প্রোডাক্টগুলো মানে ফ্রিকুয়েন্টলি ইউজ করতে পারবেন না। সো এইটার মাথা রেখে আপনার কাজগুলো করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু আপনার সম্পূর্ণ কাজটাতে কিন্তু আপনার ফ্রিতেই করছেন, সো আপনার একটু হ্যাসেল পোয়াইতেই হবে। সো আজকে টপিকটা এই পর্যন্ত। পরবর্তী টপিক আরেকটা টপিক আমি আলোচনা করবো, সেটা এইচরেফ নিয়ে, এবং এইচরেফে কি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করা যায়, দেন ওইটা দিয়ে আমাদের আজকের এই মডিউলটা শেষ করব। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।